ক্রিকেটের সাদা পোশাকে পরিসংখ্যান অনেক কথা বলে, কিন্তু কিছু পরিসংখ্যান ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। আপনি কি কখনো ভেবেছেন একজন অধিনায়ক একই টেস্টে একবার 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার অর্থাৎ 101 রান করে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে 87 রান করে দলের 104 রানের বিশাল জয় নিশ্চিত করেছেন, তাও আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে? হ্যাঁ, মিরপুরের হোম অফ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। 104 রানের এই ব্যবধান কেবল একটি জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এক নতুন আধিপত্যের ঘোষণা। কিন্তু এই জয়ের নেপথ্যে কি কেবল শান্তর ব্যাটিং ছিল, নাকি নাহিদ রানার সেই 40 রান দিয়ে 5 উইকেট নেওয়ার অবিশ্বাস্য স্পেলটিই ছিল আসল টার্নিং পয়েন্ট? টস হেরেও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কি আসলেই কোনো মাস্টার স্ট্রোক ছিল? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই ঐতিহাসিক লড়াইয়ের প্রতিটি মুহূর্ত, যা আপনাকে শেষ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে আটকে রাখতে বাধ্য করবে। ম্যাচের প্রেক্ষাপটটা সহজ ছিল না। মিরপুরের উইকেট মানেই অনিশ্চয়তা। প্রথম কয়েক ঘন্টা উইকেটে ছিল বাড়তি বাউন্স এবং চ্যালেঞ্জিং কন্ডিশন। অধিনায়ক শান্ত টসের পর জানিয়েছিলেন আগে ব্যাটিং করে বোর্ডে বড় রান তোলাই ছিল মূল লক্ষ্য, কারণ তিনি জানতেন চতুর্থ ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণ যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মমিনুল হক এবং মুশফিকুর রহিমের অভিজ্ঞ ব্যাটিং একটি শক্ত ভিত্তি গড়ে দেয়, যা শান্তকে হাত খুলে খেলার লাইসেন্স দিয়েছিল। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং মানসিক প্রস্তুতিই ছিল এই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। এবার আসি ট্যাকটিক্যাল বিশ্লেষণে। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর 101 রান ছিল ধৈর্যের এক অনন্য প্রদর্শনী। তিনি যেভাবে লেট সুইং নিয়ন্ত্রণ করেছেন এবং ফুটওয়ার্ক ব্যবহার করে স্পিনারদের শাসন করেছেন, তা ছিল দেখার মতো। এরপর মেহেদী হাসান মিরাজ যখন প্রথম ইনিংসে 5 উইকেট তুলে নিলেন, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। দ্বিতীয় ইনিংসে শান্তর 87 রান ছিল আরও বেশি। ক্রিকেটের সাদা পোশাকে পরিসংখ্যান অনেক কথা বলে, কিন্তু কিছু পরিসংখ্যান ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। আপনি কি কখনো ভেবেছেন একজন অধিনায়ক একই টেস্টে একবার 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার অর্থাৎ 101 রান করে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে 87 রান করে দলের 104 রানের বিশাল জয় নিশ্চিত করেছেন, তাও আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে? হ্যাঁ, মিরপুরের হোম অফ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। 104 রানের এই ব্যবধান কেবল একটি জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এক নতুন আধিপত্যের ঘোষণা। কিন্তু এই জয়ের নেপথ্যে কি কেবল শান্তর ব্যাটিং ছিল, নাকি নাহিদ রানার সেই 40 রান দিয়ে 5 উইকেট নেওয়ার অবিশ্বাস্য স্পেলটিই ছিল আসল টার্নিং পয়েন্ট? টস হেরেও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কি আসলেই কোনো মাস্টার স্ট্রোক ছিল? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই ঐতিহাসিক লড়াইয়ের প্রতিটি মুহূর্ত, যা আপনাকে শেষ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে আটকে রাখতে বাধ্য করবে। ম্যাচের প্রেক্ষাপটটা সহজ ছিল না। মিরপুরের উইকেট মানেই অনিশ্চয়তা। প্রথম কয়েক ঘন্টা উইকেটে ছিল বাড়তি বাউন্স এবং চ্যালেঞ্জিং কন্ডিশন। অধিনায়ক শান্ত টসের পর জানিয়েছিলেন আগে ব্যাটিং করে বোর্ডে বড় রান তোলাই ছিল মূল লক্ষ্য, কারণ তিনি জানতেন চতুর্থ ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণ যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মমিনুল হক এবং মুশফিকুর রহিমের অভিজ্ঞ ব্যাটিং একটি শক্ত ভিত্তি গড়ে দেয়, যা শান্তকে হাত খুলে খেলার লাইসেন্স দিয়েছিল। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং মানসিক প্রস্তুতিই ছিল এই আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। এবার আসি ট্যাকটিক্যাল বিশ্লেষণে। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর 101 রান ছিল ধৈর্যের এক অনন্য প্রদর্শনী। তিনি যেভাবে লেট সুইং নিয়ন্ত্রণ করেছেন এবং ফুটওয়ার্ক ব্যবহার করে স্পিনারদের শাসন করেছেন, তা ছিল দেখার মতো। এরপর মেহেদী হাসান মিরাজ যখন প্রথম ইনিংসে 5 উইকেট তুলে নিলেন, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। দ্বিতীয় ইনিংসে শান্তর 87 রান ছিল আরও বেশি আক্রমণাত্মক। তিনি জানতেন ইনিংস ঘোষণার জন্য দ্রুত রান দরকার, কিন্তু আসল জাদুকরী মুহূর্তটি আসে যখন নাহিদ রানা বল হাতে তুলে নেন। মাত্র 9 ওভার 5 বলে 40 রান খরচ করে 5 উইকেট শিকার। এটি কোনো সাধারণ বোলিং নয়, এটি ছিল গতির চূড়ান্ত আধিপত্য। 9 ওভার 5 বলের এই সংক্ষিপ্ত স্পেলে তিনি পাকিস্তানের মিডল অর্ডারকে তাসের ঘরের মতো ভেঙে দেন। ম্যাচের ক্লাইম্যাক্স তখন তুঙ্গে। শেষ ইনিংসে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য ছিল পাহাড় সমান, কিন্তু বাংলাদেশের লক্ষ্য ছিল 10টি উইকেট। তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানের ব্যাটারদের উপর মানসিক চাপ তৈরি করে। প্রতিটি বল ছিল একটি স্নায়ুযুদ্ধ। যখন নাহিদ রানা তার পঞ্চম উইকেটটি তুলে নেন, তখন মিরপুরের গ্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়। 104 রানের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে জয়, এটি কেবল একটি ম্যাচ জয় নয়, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতির এক জ্বলন্ত প্রমাণ। শান্তর অধিনায়কত্বে প্রতিটি ফিল্ডিং পজিশন এবং বোলিং পরিবর্তন ছিল নিখুঁত এবং পেশাদারিত্বে ভরপুর। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শান্তর শান্ত কণ্ঠস্বর বলছিল অনেক না বলা কথা। আমরা ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে শক্তিশালী হচ্ছি, এই আত্মবিশ্বাসী আগামীর পথ চলার পাথেও। সিলেট টেস্টের চ্যালেঞ্জ এখন সামনে, যেখানে নতুন কন্ডিশন এবং নতুন পরিকল্পনা নিয়ে নামবে টাইগাররা। কিন্তু প্রশ্ন হলো, নাজমুল হোসেন শান্তর এই ফর্ম কি তাকে বিশ্বের সেরা টেস্ট অধিনায়কদের কাতারে নিয়ে যাবে? নাহিদ রানার এই গতি কি পারবে বিদেশের মাটিতেও সাফল্যের ধারা বজায় রাখতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।